জগন্নাথ গো তুমি প্রভু জগন্নাথ। রথযাত্রা মহিমা অপার জগতেরই নাথ প্রভু তুমি জগন্নাথ গো তুমি প্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথ তুমি জগন্নাথ গো তুমি প্রভু জগন্নাথ। শুভ দুপুর। আজকে রোববার 7ই জুলাই 2024। আজকে একটা শুভ দিন। আজকে 2024-এর রথযাত্রা। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে উল্টোডাঙ্গা থেকে আমি বেলঘরিয়া যাব। এই বেলঘরিয়ায় গিয়ে আমি রথতলার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের যে রথযাত্রার শোভা, সেইটা আমি আজকে আপনাদের বিস্তারিতভাবে দর্শন করাবো। কেননা আমি পুরী যেতে পারিনি, তো আমি ভাবলাম আমার দর্শকদের জন্য রথযাত্রাটা দেখানো উচিত, তাই আমি বেলঘরিয়ায় যাচ্ছি আজকে এই রথযাত্রা দেখানোর জন্য। চলুন তাহলে আজকে আমার জার্নি শুরু হচ্ছে উল্টোডাঙ্গা থেকে বেলঘরিয়ার উদ্দেশ্যে। আমি আজকে ট্রেনে যাব না, আজকে আমি বাসে যাব। এই উল্টোডাঙ্গা থেকে 201 বাস আমি ধরবো, যেটা সল্টলেক থেকে আসছে। ওখানে গিয়ে আমি আপনাদের আজকে রথযাত্রাটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন, আমার জার্নি শুরু হচ্ছে উল্টোডাঙ্গা থেকে। আজকে প্রচণ্ড রোদ, কিন্তু আরে মারাত্মক রোদ দিচ্ছে। আমি এখন এই উল্টোডাঙ্গা দিয়ে হেঁটে যাচ্ছি 201 ধরবো বলে। জাস্ট বিধাননগর স্টেশনের আগে যে বাস স্টপেজ আছে, ওই স্টপেজের থেকে আমি 201-এ উঠবো। আমাদের রথতলা যাওয়ার 201 নম্বর বাস চলে এসেছে। এই বাস সল্টলেক করুণাময়ী থেকে বেলঘরিয়া অবধি যাবে। 201-এ উল্টোডাঙ্গা থেকে উঠলাম, একদম ফাঁকা বাস। এই বাসটা সল্টলেক থেকে আসছে। সল্টলেক থেকে উল্টোডাঙ্গা হয়ে, খান্না হয়ে, শ্যামবাজার হয়ে, ডানলপ হয়ে তারপর রথতলা যাচ্ছে। 201 আমাকে এই রথতলা জংশনে নামিয়ে দিল। এবার তো এখান থেকে সোজা হাঁটতে হবে, সোজা হেঁটে হাঁটা পথে একটু যেতে হবে, তারপর আবার জগন্নাথ মন্দির পড়বে। প্রথমে আমরা জগন্নাথ দেবের রথ কিভাবে সাজিয়েছে দেখে নিই। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা একাদশী তিথিতে পালিত হয় এই রথযাত্রা। এই বছর রথযাত্রা চলবে 2 দিন ধরে। পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ এবার 15 দিনের বদলে 13 দিন হয়েছে, তাই আষাঢ় শুক্লা দ্বিতীয়া চলবে 2 দিন ধরে। 3টি আলাদা আলাদা রথে চড়ে মাসির বাড়ি যাত্রা করবেন প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রা। প্রথম রথ দাদা বলরামের। এই যে 3টে রথ দেখছেন, এই রথ 2022 সালে পুরী থেকে আনা কারিগর দিয়ে পুরী ধামের নিয়ম অনুসারে নির্মাণ করা হয়েছে। পুরীর রথ যে কাঠ দিয়ে নির্মাণ হয়, সেই কাঠ নিয়ে এসে এই পবিত্র রথ নির্মাণ করা হয়েছে। দাদা বলরামের রথের নাম তালধ্বজ। রথের শীর্ষে থাকা ধ্বজার নাম উড়ানি। এই রথের উচ্চতা 33 ফুট। এই রথকে যে দড়ি দিয়ে টানা হয় তার নাম বাসুকি। বলরামের রথে মোট 14টি চাকা নিয়ে মাসির বাড়ির দিকে রওনা হবে। দ্বিতীয় রথটি হল বোন সুভদ্রার। এই রথের নাম দেবীরথ বা দর্পদলন। এর উচ্চতা 31 ফুট। রথের শীর্ষে থাকা পতাকার নাম নাদান্বিকা। মোট 12টি চাকা নিয়ে আজ মাসির বাড়ির দিকে যাত্রা করবে এই রথ। যে দড়ি দিয়ে রথ টানা হবে তার নাম স্বর্ণচূড়া।
সর্বশেষের রথটি হল প্রভু জগন্নাথ দেবের। এই রথের নাম হল নন্দীঘোষ রথ। এই রথের উচ্চতা 35 ফুট আর রথের রং হলো লাল ও হলুদ। রথের শীর্ষে থাকা ধ্বজার নাম তৈলক্যমোহিনী। মোট 16টি চাকা নিয়ে প্রভুর রথ টেনে রওনা হবে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে, যা কিছু দূরে একটি মাঠে নিয়ম অনুসারে অস্থায়ীভাবে নির্মাণ হয়েছে। এই রথ যে দড়ি দিয়ে টানা হয় তার নাম শঙ্খচূড়া। রথের অভিমুখে যাত্রার আগে নিয়ম আচার অনুসারে সব পুজো পালিত হচ্ছে। সর্বপ্রথম ভগবান সুদর্শন দেবকে নিয়ম অনুসারে দুলিয়ে দুলিয়ে প্রভু জগন্নাথ দেবের রথে তোলার জন্য রওনা হয়েছে। এরপরে দাদা বলরামের বিগ্রহ কাঁধে করে মন্দির থেকে রথের দিকে রওনা হচ্ছে। দাদা বলরাম সুন্দরভাবে রথে চড়ে গেলেন। এবার বোন সুভদ্রাকে নিষ্ঠা সহকারে রথে চড়ানোর জন্য আনা হচ্ছে। আপনারা সামনে রাখবেন, আপনাদের ছোট বাচ্চারা যারা সামনে থাকবে তাদেরও আপনারা সামনে আপনারা জগন্নাথের বলভদ্রদেব মাতা সুভদ্রা দেবীর যে রসিদে টান দেবেন, তখন আপনারা সেই সময় আপনাদের জিনিসপত্র সামনে। বোন সুভদ্রা রথে উঠে গেছেন।
সকল সাধুসন্তরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রত্যেককে আমরা ইন্দ্রিয় রথতলা শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বলভদ্র সুভদ্রার রথে উঠে গেছে, এবার জগন্নাথ মহাপ্রভু আসবেন। অনেক অপেক্ষার পর প্রভু জগন্নাথ দেবকে কাঁধে করে নিষ্ঠা সহকারে মন্দির থেকে আনা হচ্ছে। প্রভু জগন্নাথ দেব রথে উঠে গেছেন। জগন্নাথ দেব রথে চড়ে গেছেন, এবার আমাদের রথ দড়ি টানা হবে। চলুন, প্রথমে দাদা বলভদ্র, তারপর বোন সুভদ্রা, তারপর জগন্নাথ দেব। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুভ রথযাত্রার সূচনা হচ্ছে। নানান মঠ, মন্দির ও আশ্রম থেকে অনেক সনাতন ধর্মের সাধু সন্ন্যাসী ও পূজারীদের আগমন হয়েছে এই রথতলা রথযাত্রা উৎসবে। আমার অনুমান এই রথতলা জগন্নাথ মন্দিরের রথযাত্রা আগামী দিনে পশ্চিমবঙ্গের একটি বৃহৎ রথযাত্রা হিসেবে পালিত হবে। রথ যখন চলে প্রথমে থাকে দাদা বলদেবের রথ, কারণ বলদেব দাদা উনিই আবার জগৎগুরু তত্ত্ব, তিনিই তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরুকৃপা আসতে হবে। তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তি তত্ত্ব। গুরুকৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রীগুরুপদে। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর যায় ভগবান জগন্নাথ দেবের রথ।
তিনটে রথই এবার মাসির বাড়ির দিকে এগোচ্ছে। এখন 7:30 বাজতে চললো, একটুখানি এগিয়েছে রথ, তিনটে রথই একটু একটু করে এগিয়েছে। তো মাসির বাড়ি যেতে যেতে মোটামুটি 11টা থেকে 12টা বেজে যাবে। তাই জন্য আমি আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সেই দুপুর থেকে এখানে এসেছি, তাই জন্য শরীর আর বইছে না। আপনাদের আমি রথ টানা অবধি দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি আমার ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে তাহলে আমি অতি অবশ্যই আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, আর একটা অল অপশন আসবে সেইটাও টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি আজকের ভিডিওটা শেষ করছি।